প্রিয় বন্ধুরা, আজকে আমরা বাড়িতেই তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের তড়কা। এই রেস্টুরেন্ট স্টাইলে তড়কা রান্না করার জন্য আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে কিছু ডাল। বিভিন্ন ধরনের ডাল আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে আমরা জলে ভিজিয়ে রাখব। 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলোকে আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডালগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ জল দিতে হবে। এখন আমি এতে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার এই জল দিয়ে দেওয়ার পর আমরা এতে দেব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণ দিয়ে এবার এটাকে আমরা 2 থেকে 3টা সিটি এটা দিয়ে দেব। ব্যাস, সিটি দিয়ে এটাকে এক পাশে রেখে দিলাম। অন্যদিকে আমরা এটাকে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমরা এতে দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আমি এখন এটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যেতেই এটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে বেশ ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা সোনালি রঙের হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব রসুনগুলোকে আমরা কুচি করে কেটে রেখেছি, তাতে এই তড়কার টেস্টটা খুব ভালো হয়। তো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন, এবং রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে আমরা বেটে রেখেছি। এইভাবে এই আদাটাকে সুন্দর করে এটাকে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধগুলো চলে যায়, ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কাটা খুব রঙটা সুন্দর করে। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। জিরা গুঁড়া, লঙ্কা, এই সমস্ত উপকরণগুলো ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এটাকে খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব সুন্দরভাবে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর এর সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি। আমি টমেটোকে কুচি করে রেখেছিলাম, এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর টমেটোটাকে একটুক্ষণ আমরা নাড়তে থাকবো। যখন দেখব টমেটোটা প্রায় হয়ে এসেছে, অর্থাৎ টমেটোটা গলে গিয়েছে, তখন আমরা বুঝে নেব যে এটা প্রায় আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এইভাবে আমি মশলাটা বেশ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যেটা থেকে একটা তেল ছাড়ছে। এভাবে এটাকে আমরা এক পাশে রেখে দেব। এইভাবে এক পাশে রেখে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবে এর থেকে একটু তেল ছাড়ছে। এতেই আমরা 2টো কাঁচা ডিম দিয়ে দেব। এখন আমি ডিমগুলোকে এতে দিয়ে দিচ্ছি। এভাবে ডিমটা এতে দিয়ে দেওয়ার পর আমরা এক পাশেই এটাকে ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে এভাবে ভেজে নিয়ে এটাকে আমরা পুরো মশলাটার সঙ্গে এটাকে মিশিয়ে দেব। এখন আমি পুরো মশলাটার সঙ্গে এইভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি, এবং ডিমটাকে মিশিয়ে নিয়ে বেশ সুন্দরভাবে ভাজতে হবে। দেখবে যখন এটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম, অর্থাৎ সিটি দিয়ে রাখা যে ডালগুলো, সেগুলোকে আমরা নিয়ে এর সঙ্গে বেশ ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে ডাল এবং সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে এবার ডাল এবং মশলাটাকে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখন আমি জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এখানে 5 থেকে 7 মিনিট বেশ ভালোভাবে এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর যখন দেখব তরকারিটা প্রায় ঘন হয়ে এসেছে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যেটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। আমি 5-7 মিনিটের মতো এটাকে প্রায় ফুটতে দিয়েছিলাম। এবার দেখো ফুটে তরকারিটা বেশ ঘন হয়ে এসেছে, এবং এভাবে বেশ নাড়ি চাড়িয়ে নেব যাতে তরকারিটা নিচে না লেগে যায়। এখন তোমরা দেখেই বুঝতে পারছো যে তরকারিটা প্রায় ঘন হয়ে গেছে এবং এটা রেডি হয়ে গেছে। এভাবেই তৈরি হয়ে যাবে তড়কা, এবং সেটাকে তোমরা পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে পারো। কেমন লাগলো আজকের এই ভিডিও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক ধন্যবাদ।